আপনারা সবাই টিকটকে দেখতেই পাচ্ছেন যে আমার পরিবার আমাকে কত গালাগালি করছে, অত্যাচার করতো আগে, এখনো করে বর্তমান। তারা কত গালাগালি করছে, আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক কথাই বলছে। তারা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু মেনে নিচ্ছে না, আমাদেরকে ছাড়িয়ে নিবে এই কথা বলছে। তো আমি তো তাদের কাছে যেতে চাই না, আমি থাকতে চাই, আমি যার সাথে এসেছি আমি তার সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু ওরা আমাকে থাকতে দিবে না। আমি নিজে ইচ্ছায় তার কাছে এসেছি, আমার পরিবার সেটা জানে, জানা সত্ত্বেও তারা আমাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলছে, আমাদেরকে ডাকছে, ডেকে নিয়ে আমাদের দুজনকে আলাদা করবে, এ কথাও আমরা শুনতে পাচ্ছি অনেক মানুষের কাছ থেকে। তো আর কি, আমি নিজে ইচ্ছায় এসেছি সেটা তারা বিশ্বাস করছে না, তার নামে উল্টো কেস দিয়েছে যে আমাকে নাকি সে কিডন্যাপ করেছে। যে গত 7 মাস থেকে সে আমাকে দেখাশোনা করে, খেয়াল রাখে, সব সময় আমার পাশে থাকে। আমি কষ্ট পেলেও সে আমার সাথে কষ্ট পায়, আমি হাসলে সে আমার সাথে হাসে, সবসময় একে অপরের পাশে থাকি আমরা। তবুও আমার পরিবার বিশ্বাস করে না, তারা ভাবে আমাকে নাকি সে মেরে ফেলবে বা বিক্রি করে দিবে, এইসব কথা বলে, আমাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। আমার পরিবার তার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমার পরিবার জানে আমি তাদের সাথে কথা বলে এসেছি। তারা সবাই ছিল আসার সময়, আমি স্কুলের নাম করে তার কাছে চলে এসেছি, আমার বিয়ে ঠিক করে দিয়েছিল জোর করে, আমি বিয়ে করতে চাই না, তারপর আমাকে জোর করে তারা বিয়ে দিয়ে দিচ্ছিল। আমাকে একই কথাই বলা হয়, নির্যাতন করতে তারা অনেক। আমি এখন তার সাথে থাকতে চাই, তারা মেনে নিতে চায় না এখন সেটা। তারা মেনে নেওয়ার কথা বলে আমাকে ডাকছে, ডেকে নিয়ে আমাদেরকে আলাদা করে দিবে, সেটা আমি অনেকের মাধ্যম দিয়ে জানতে পারি যে তারা আমাকে আলাদা করে দিবে। কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে চাই না, তাকে ছাড়া বাঁচতেও পারবো না। আমি তাকে ছাড়তে চাই না। আমার পরিবার আমাকে যতই ডাকুক আমি যাব না, কারণ ওরা কেস করে রেখেছে ওর নামে, অনেক মিথ্যা মিথ্যা কথা বলে কেস করে রেখেছে, সে কেস যতদিন না তুলবে আমি ততদিন তাদের কাছে যাব না। আপনারা টিকটকে দেখতেই পাচ্ছেন যে আমার স্বামীকে তারা কত রকমের কত গালি দেয়, মা বাবা তুলে গালি দেয়, আমার বাবা গালি দেয়, আমার মায়ে গালি দেয়, আমাকেও দেয়, আমার স্বামীকেও দেয়। তারপরেও গালি দেওয়ার পরেও তারা বলে যে মেনে নিয়েছি। গালি দেওয়ার পরেও যদি তারা মেনেই নেয়, তাহলে কেসটা কিসের জন্য তুলবে না তারা? আর যেহেতু ওরা মেনেই নিয়েছে, তাহলে গালি দেওয়ার কি প্রয়োজন? তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? তারা এত আমাদেরকে গালি দিচ্ছে, এত কথা শোনাচ্ছে, কত খারাপ খারাপ বিচ্ছিরি বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার ভাই, আমার মা, বাবা, সবাই গালি দিচ্ছে আমাদেরকে, অনেক গালি দিচ্ছে। কেন? আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মুসলিম ধর্ম কি ভালো না? আমি তো নিজে ইচ্ছেই মুসলিম ধর্মে এসেছি, আমার ভালো লেগেছে জন্যই তো আমি এসেছি, ভালো না লাগলে তো আসতাম না। তারা সেটা মানতে চাচ্ছে না। পারছেন ঢাকা শহরে কেমন চলে মানুষ, কেমন কি মানুষ, ঢাকা শহরে অনেক খারাপ ভালো মানুষ আছে। তো আমরা এখন কি করব?